হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর যে রায়মার্টিনটা তোমাদের আলোচনা করছিলাম প্রশ্নবিচিত্রা 2022-এর আজ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে এমসিকিউ পার্টটা, সমস্ত পেজের এমসিকিউ একত্রে আজকে আলোচনা করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি যেটা প্রকাশিত হয়েছে নমুনা প্রশ্নপত্র, তার এমসিকিউগুলো আলোচনা করা যাক। প্রথম বলা আছে একের দাগে যে কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। এখানে আণবিক গুরুত্ব চেয়েছে 1.5 হলে, তাহলে এখানে কত আসছে না হচ্ছে অক্সিজেন অণু বলেছে O2, তাহলে এখানে কত হবে না 48। বুঝতে পারলে তোমরা? তো এবার দ্বিতীয় প্রশ্ন বলেছে প্রদত্ত কোন পদার্থটি তাপীয় পরিবাহিতা ঘরের উষ্ণতায় সর্বনিম্ন। মানে যেগুলো বলা আছে রূপো, লোহা, হিরে আর পারদ, সবগুলোর মধ্যে পারদ হচ্ছে সর্বনিম্ন। মানে এখানে চারটের মধ্যে পারদ হচ্ছে সর্বনিম্ন তাপীয় পরিবাহিতা যতগুলো দিয়েছে। আচ্ছা, এবার বলেছে কোনো পদার্থের রোধাঙ্কের একক কী হবে। রোধাঙ্কের একক আমরা জানি ওহম সেন্টিমিটার বা ওহম মিটার বা স্ট্যাট ওহম সেন্টিমিটার, মানে এই তিনটে হয়। এসআইতে হচ্ছে ওহম মিটার আর সিজিএসে অ্যাকচুয়ালি স্ট্যাট ওহম সেন্টিমিটার, কিন্তু আমরা ওহম সেন্টিমিটারও লিখে থাকি। তো তাহলে রোধাঙ্কের একক কী হবে, এখানে সিটটা ওহম সেন্টিমিটার, সি ওহম সেন্টিমিটার। 1 কিলোওয়াট আওয়ার বলতে কত পরিমাণ তড়িৎ শক্তিকে বোঝায়, এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶, মানে ডির অ্যান্সার এখানে ঠিক হবে 3.6 ইন্টু 10⁶ জুল। আচ্ছা, গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে কারা। তাহলে গলিত NaCl বলেছে, তাহলে এখানে ক্যাটায়ন ও অ্যানায়ন, এখানে কিন্তু ইলেকট্রন নয়, এটা কিন্তু ভুলেও দাগ দেবে না, এটা দুটোই করে ক্যাটায়ন ও অ্যানায়ন। গলিত NaCl এর সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। মেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অদক্ষেপ পড়বে তার রং কী হবে, বাদামি। ডির অ্যান্সার এখানে ঠিক হবে বাদামি। আচ্ছা, ব্রোঞ্চের উপাদান হচ্ছে কপার আর হচ্ছে এসএন, CuSN। বির অ্যান্সার এখানে ঠিক হবে CuSN। তো বুঝতে পারলে এটা ছিল মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার প্রশ্ন। এরপরে আমরা মডেল কোশ্চেন পেপার 1 রানীগঞ্জ হাই স্কুলের যেটা, তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলা আছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে, তাহলে 18 গ্রাম হতো, তাহলে অর্ধেক হয়েছে 9 গ্রাম, তাহলে 44 গ্রাম মানে তার 44, মানে CO2-তে অণুর সংখ্যা কত হবে। যদি 9 গ্রাম জলে অণুর সংখ্যা n হয় মানে এবং n হলে তাহলে 18 গ্রাম জলে কত হবে 2n, তার 18 গ্রামে যেটা হবে 44 গ্রাম CO2, সেটাই তার মোল মানে 1 মোলের জন্য। তাহলে এখানে কত আসবে না 2n, তাহলে অ্যান্সার হবে 2n, সির অ্যান্সার এখানে ঠিক হবে 2n। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। কঠিনের 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আমরা পড়েছি, 3 প্রকার। লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় কি, অ্যাকচুয়ালি লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ। সির অ্যান্সার যেটা আছে আবিষ্ট প্রবাহের অভিমুখ। বুঝতে পারলে, এটা কিন্তু আবিষ্ট প্রবাহের অভিমুখ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 1 BOT সমান কত জুল, যেটা আগে পেলাম 1 কিলোওয়াট আওয়ার, যেটা পেয়েছি 3.6 ইন্টু 10⁶, এখানে বির অ্যান্সার। আর যদি 10⁵ করো তাহলে 36 ইন্টু 10⁵ জুল হবে, এটা খেয়াল রেখো। তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, 3.6 থাকলে 10⁶ হবে, আর যদি পয়েন্টটা দিকে চলে আসে 36 হয় তাহলে 10⁵ জুল হবে। আচ্ছা, এবার 5-এর দাগে সিউ মানে কপার তড়িৎ দ্বারা CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে। তাহলে এখানে অ্যানোডে ডির অ্যান্সারটা হবে Cu থেকে Cu2++ দুটো ইলেকট্রন, এটা হচ্ছে অ্যানোডে ঘটবে। বুঝতে পারলে? এরপরে বলেছে 6-এর দাগে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে কোন কোন বিকারক ব্যবহার করা হয়। এটা ডির অ্যান্সার হবে NH4Cl ও NaNO2, NH4Cl ও NaNO2, ডির অ্যান্সার এখানে ঠিক হবে। ক্যাথোডীয় সংরক্ষণে অ্যানোড রূপে ব্যবহার করা হয় কি, অ্যানোড রূপে হচ্ছে ম্যাগনেসিয়াম। বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল। এর পরের পেজ
মডেল কোশ্চেন পেপার 2 পাঁশকুড়া বিবি হাই স্কুল। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, 24 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ কত? এখানে উৎপন্ন CO2 এর পরিমাণ কত হবে? 88 গ্রাম। প্রদত্ত কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? এটা হচ্ছে ইনভারের প্রসারণ হয় না। কতকগুলি বাল্ব শ্রেণী সমবায় যুক্ত থাকলে প্রতিটি বাল্বের ক্ষেত্রে কোনটি সমান হবে? এটি হচ্ছে প্রবাহ মাত্রা। আর যদি সমান্তরাল সমবায় থাকতো তাহলে এখানে বিভব প্রভেদ হতো। তাহলে এখানে অ্যান্সার কি হবে? সি, প্রবাহ মাত্রা। প্রদত্ত কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ নিষ্কাশন পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? তাহলে নিষ্কাশন করা যায় না কোনটা? না জিঙ্কে। বাকি সবকে নিষ্কাশন করা যায়। জিঙ্ক হচ্ছে Zn, এটাই কিন্তু নিষ্কাশন করা যায় না। ফিউজ তার কোন ধাতুর তৈরি? ফিউজ তার হচ্ছে সি, টিন ও সীসার সংকর ধাতু। টিন ও সীসার সংকর ধাতু ফিউজ তার। বুঝতে পারলে? এবারে গাঢ় H2SO4 একটি কি? না সি হচ্ছে জলাকর্ষী। গাঢ় H2SO4 একটি জলাকর্ষী। এরপরে বলেছে গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হবে বি, অ্যালুমিনিয়াম। এটার অ্যান্সার হবে বি, অ্যালুমিনিয়াম। বুঝতে পারলে? এবারে পরের হচ্ছে মডেল কোশ্চেন পেপার 3 বিদ্যাসাগর বিদ্যাপীঠ। দেখো প্রথম প্রশ্ন, কঠিন পদার্থের আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কী হবে? আমরা জানি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে ওটাকে কী হবে? 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। এর অ্যান্সারটা এখানে ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলেছে বিভবের মাত্রীয় সংকেত কত হবে? বিভবের মাত্রীয় সংকেত এখানে বি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। আচ্ছা, নিচের কোন বাল্বটির রোধ সবচেয়ে কম হবে? না এখানে যেহেতু বিভব সমান আছে তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর, মানে আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে ক্ষমতা যার যত বেশি হবে তার রোধ তত কম হবে। তাহলে এখানে সির অ্যান্সার ঠিক হবে 220 100 ওয়াট। আচ্ছা, এবার 4-এর দাগে বলেছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন? এখানে হচ্ছে এখানে তাহলে কত হবে? ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে 24 গ্রাম। কত গ্রাম হচ্ছে? 24 গ্রাম, ডি। আচ্ছা, এবার ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া কি হয়? না আমরা জানি বিজারণ। অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় ধাপে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে নিম্নলিখিত কোন দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়? আমরা জানি গাঢ় H2SO4। গাঢ় H2SO4। তড়িৎ বিজারণ পদ্ধতিতে প্রযুক্ত হয় কোনটি? না এখানে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে। এর অ্যান্সার এখানে ঠিক হয়ে যাবে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতুর নিষ্কাশনে। বুঝতে পারলে? এবার হচ্ছে মডেল কোশ্চেন পেপার 4। মডেল কোশ্চেন পেপার 4-এ বলা আছে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? না আমরা যতগুলো প্রসারণ গুণাঙ্ক হয় সবগুলোরই হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বুঝতে পারলে? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা, রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি, এই যে আগে বললাম রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক থাকে সেটা হলো বিভব পার্থক্য। বিভব নয় কিন্তু, বিভব পার্থক্য। দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব বাড়ালে আধান দুটির ক্রিয়াশীল বল কি হবে? কমতে থাকবে। তাহলে এখানে বির অ্যান্সার এখানে ঠিক হবে কমতে থাকবে। 1 মোল NO2 ও 3 মোল H2 এর বিক্রিয়া উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত হবে? না উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ হবে 34 গ্রাম। বির অ্যান্সার এখানে ঠিক হবে 34 গ্রাম। প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য সহজে দেখতে পাচ্ছি CH3COOH। এর অ্যান্সার এখানে ঠিক হবে CH3COOH। সর্বদাই অ্যামালগামের একটি উপাদান কি হলো? এটা হচ্ছে পারদ। ডির অ্যান্সার এখানে ঠিক হলো পারদ। প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না HCl। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। বুঝতে পারলে? এরপর হচ্ছে পরের মডেল কোশ্চেন পেপার 5। কি বলা আছে? একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব X হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? তাহলে এখানে বাষ্প ঘনত্ব X বলেছে, পারমাণবিক গুরুত্ব মানে তাহলে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর আমরা 2x পেয়ে যাব। পারমাণবিক গুরুত্ব তাহলে এখানে কত হবে? তাহলে 3, তাহলে 2x/3 এখানে সির অ্যান্সার হবে। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? না এটা আসবে সি, 0.0
0.0366 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওহম রোধের এন সংখ্যক তারকে সমান্তরাল সমবায় যোগ করলে তুল্য রোধের মান কত হবে? বির অ্যান্সার এখানে ঠিক হবে R/N। শ্রেণী সমবায় হলে RN, আর সমান্তরাল সমবায় হলে R/N। 4 দাগে তড়িৎ চালক বল V, কৃতকার্য W ও আধান Q হলে সম্পর্কটা কি হয়? আমরা জানি W সমান V ইন্টু Q। তাহলে এখানে ডির অ্যান্সার ঠিক হয়ে যাবে Q সমান W/V। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? না রাসায়নিক শক্তিতে। এর অ্যান্সার এখানে ঠিক হবে। অ্যামোনিয়াকে শুষ্ক করতে প্রয়োজন হয় কি? না CaO। ডির অ্যান্সার CaO। টিনের পারদ সংকর ব্যবহৃত হয় কোথায়? ব্যবহৃত হয় টিনের পারদ সংকর ব্যবহৃত হয় বি, আয়না তৈরিতে। টিনের পারদ সংকর ব্যবহৃত হয় আয়না তৈরিতে। বুঝতে পারলে? এবার হচ্ছে মডেল কোশ্চেন পেপার 6। প্রথম প্রশ্ন বলা আছে 1 মিলিমোল NH3 অণুর সংখ্যা কত হবে? 1 মিলিমোল বলেছে, তাহলে কমে যাবে 10⁻³ সংখ্যক কমে যাবে। তাহলে এখানে বির অ্যান্সার এখানে ঠিক হবে 6.022 10⁻20। আচ্ছা, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ কি বলেছে? পরিবাহী, তাহলে কত হবে? অসীম। কত হবে? ডির অ্যান্সার এখানে ঠিক হবে অসীম। লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারা যায়? এটা কিন্তু বারবার আসছে। লেঞ্জের সূত্রকে জানা যায় যে আবিষ্ট প্রবাহের অভিমুখ। সির অ্যান্সার এখানে ঠিক হবে আবিষ্ট প্রবাহের অভিমুখ। সমপ্রবাহের কম্পাঙ্ক কত? খুব ভালো প্রশ্ন, এটা হচ্ছে 0 হার্জ। কারণ সমপ্রবাহের কোনো কম্পাঙ্ক কোনো নেই, এটা হচ্ছে 0 হার্জ। হ্যাঁ, এসির কিন্তু কম্পাঙ্ক রয়েছে, যেগুলো আমাদের বাড়িতে ব্যবহৃত হয়, সেটা মোটামুটি হবে 50 হার্জের কাছাকাছি ব্যবহৃত হয়। তাহলে বুঝতে পারলে সমপ্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 0 হার্জ। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তাহলে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম। ক্যাথোডে তাহলে কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম। স্মেলিং সল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয় কি? অ্যামোনিয়া। এখানে ব্যবহৃত হয় সি, অ্যান্সার হচ্ছে সি, অ্যামোনিয়া। জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না বলেছে, তাহলে এখানে ডির অ্যান্সার হবে সিলভার। জার্মান সিলভারে কিন্তু সিলভারটা থাকে না। বুঝতে পারলে? এবার মডেল কোশ্চেন পেপার 7। নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস কত? তাহলে এটার সঙ্গে কার হবে? না কার্বন মনোক্সাইড। ডি, CO। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে ফ্যারেনহাইট স্কেলে ওর মান বলেছে। তাহলে ফ্যারেনহাইট স্কেলে মান কত হবে? আমরা জানি α/F সমান 9/5 α/C। তাহলে ওটা ক্যালকুলেশন করলে কত আসবে? সির অ্যান্সার এখানে ঠিক হবে 15 × 10⁻6 ডিগ্রি ফ্যারেনহাইট। মানে α/F সমান 5/9 α/C। তাহলে এখানে মান বসালে কত হবে? কমে যাবে 15 × 10⁻6 ডিগ্রি ফ্যারেনহাইট ইনভার্স। প্রদত্ত কোনটি ওয়াটকে নির্দেশ করে না? এটাকে ভোল্ট অ্যাম্পিয়ারকেও নির্দেশ করে, V²/R-কেও নির্দেশ করে, মানে ভোল্ট স্কোয়ার বা ওহম ইনভার্সটাও করে, আর ডিটটাও করে, অ্যাম্পিয়ার I²R হতে পারে। আর এটা হচ্ছে সি অ্যান্সার হবে না। ভোল্ট অ্যাম্পিয়ার সেকেন্ড, এটা শক্তির হয়ে যাচ্ছে, তাই ওয়াটকে নির্দেশ করবে না। আচ্ছা, 4 দাগে বলেছে কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে 1 মিনিটে 30 কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের প্রবাহমাত্রা কত হবে? না I সমান Q/T। কিউ মানে হচ্ছে 30, আর 1 মিনিট বলেছে মানে 60 সেকেন্ড। তাহলে কত আসবে? বির অ্যান্সার এখানে ঠিক হবে 0.5 অ্যাম্পিয়ার। প্রদত্ত কোনটির জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তাহলে এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কত হবে? সিটটা ঠিক হবে NH4OH। বুঝতে পারলে? কার্বন বিজারণ পদ্ধতিতে প্রদত্ত কোন ধাতুটি নিষ্কাশন করা যায় না? কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। প্রদত্ত কোনটি অম্লধর্মী গ্যাস? এটা হচ্ছে H2S, CH2S। বুঝতে পারলে? মডেল কোশ্চেন পেপার 8। মডেল কোশ্চেন পেপার 8 হচ্ছে 1 দাগে 2 মোল ক্যালসিয়াম কার্বনেটকে তাপ বিয়োজিত করলে অবশেষের পরিমাণ কত হবে? না অবশেষের পরিমাণ হবে 112 গ্রাম। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে এখানে বিটা সমান 2α করে দাও, দ্বিগুণ করে দিতে হবে। এখানে ডিগ্রিটাও একই আছে, তাহলে এখানে সির অ্যান্সার ঠিক হবে 24 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড। 1 BOT সমান কত হবে? না 3.6 × 10⁶ জুল। এটা কিন্তু বারবার আসছে। তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে নির্ভরশীল তড়িৎ যন্ত্রটা হলো জেনারেটর। ডি, জেনারেটর।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তামার বিশুদ্ধকরণের সময় অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? অ্যানোড রূপে হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড। অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার দণ্ড। আচ্ছা, এবার বলা হচ্ছে আম্লিক K2Cr2O7 দ্রবণে সিক্ত ফিল্টার কাগজ H2S ধরলে বর্ণ কেমন হবে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্ণ সবুজ হবে। চ্যালকোসাইড কি? চ্যালকোসাইড হচ্ছে Cu2S, বি Cu2S। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন এবারে। এর পরের প্রশ্ন বলেছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? এসটিপিতে আয়তন হবে 33.6 লিটার, মানে ডির অ্যান্সার এখানে ঠিক হবে। লোহার প্রসারণ গুণাঙ্ক বলেছে কত না x ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? হ্যাঁ, এবার ডিগ্রি এটা কিন্তু খেয়াল করবে, নাহলে কি এবার উল্টো মানে 3 গুণ করে দিয়ে চলে এলে ভুল হয়ে যাবে। এটা ডিগ্রি ফ্যারেনহাইট বলেছে, মানে আমরা জানি 3-এর 5 আর তার সঙ্গে গুণ হয়ে যাবে, এখানে 3 গুণ, মানে তাহলে কত আসবে না এখানে আসবে 5 মানে 5-এর 9 তার সঙ্গে 3 গুণ হলে 3-3-এ 9 মানে 5-এর 3, মানে সির অ্যান্সার এখানে ঠিক হবে 5-এর 3 ডিগ্রি ফ্যারেনহাইট ইনভার্স। কুলম ভোল্ট হলো কিসের একক? কুলম ভোল্ট হলো এখানে এই শক্তির একক, আমরা আগেই দেখেছি কুলম ভোল্ট হচ্ছে বি এখানে শক্তির একক। আচ্ছা, এবার বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 40 গ্রাম অক্সিজেন পাওয়া গেল, ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের মোল সংখ্যা কত বলেছে? তাহলে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে না 2.5, ডির অ্যান্সার এখানে ঠিক হবে। ক্যাথোডে উৎপন্ন মোল সংখ্যা হবে 2.5। নিচের কোন পদার্থের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কালো অধক্ষেপ পড়বে না? তাহলে এটা অ্যান্সার কী হবে? ডির অ্যান্সার হবে ZnSO4। তাহলে ZnSO4 পাঠালে কোনো কালো অধক্ষেপ পড়বে না। প্রদত্ত কোন ধাতু সংকরে সিউ থাকে না? সিউ থাকে না ম্যাগনেলিয়াম, বাকি সবাই থাকে, ম্যাগনেলিয়ামে কিন্তু থাকে না। এর অ্যান্সার ম্যাগনেলিয়াম। আচ্ছা, এবার আছে মডেল কোশ্চেন পেপার 10। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে ওজোন গ্যাসের বাষ্প ঘনত্ব বলেছে 24। চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প ঘনত্ব হবে কত? তাহলে এর কিন্তু উপর কারো কিছুর উপর নির্ভর করে না বাষ্প ঘনত্ব, এই উষ্ণতা বা তাহলে একই থেকে যাবে। তাহলে বি 24। একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড আছে, উষ্ণতা সংস্থাটি উত্তপ্ত করলে বলয়ের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে না ডি, এটা পাই থাকবে। এটা ক্যালকুলেশন রয়েছে, বড় প্রশ্ন আকারেও কিন্তু আসে, তো এখানে শর্ট প্রশ্ন আকারে জেনে রাখো যে পাই, ডির অ্যান্সার কত হবে পাই, মানে সরি 2-এর দাগের অ্যান্সার করতে হবে ডি, পাই। আচ্ছা, এবার বলেছে অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই হলে নিচের কোনটি সত্য? এটা 1-এর দাগে ওহমের সূত্র ভি সমানুপাতিক আই। দেখো আবার এসছে কিন্তু লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারা যায়? এটা হচ্ছে বির অ্যান্সার আবিষ্ট প্রবাহের তড়িৎ প্রবাহের অভিমুখ। বারবার আসছে এই কোশ্চেনটা। তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় আমরা জানি ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয়, মানে এর অ্যান্সার এখানে হবে ক্যাথোডে বিজারণ ও এবং অ্যানোডে জারণ। আচ্ছা, নেসলার বিকারকের সাহায্যে কোন যৌগকে শনাক্ত করা হয়? নেসলার বিকারকের সাহায্যে NH3। থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হলো আয়রন। এগুলো যেগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে আয়রন নিষ্কাশন করা হয়। বুঝতে পারলে? এরপরে হচ্ছে মডেল কোশ্চেন পেপার 11। কি বলা আছে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 28, এনটিপিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর কত হবে না? ওই গ্যাসের ভর হবে বি হচ্ছে 28 গ্রাম। কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না? ইনভার হচ্ছে উষ্ণতা বাড়ালে প্রসারণ হয় না। আচ্ছা, এবার হচ্ছে রোধাঙ্কের এসআই একক। তোমরা কি ভুলে তাড়াহুড়োতে ওহম সেন্টিমিটার দাগ দিয়ে চলে আসবে না, কিন্তু দেখো পরে বলা আছে ডির অ্যান্সার হচ্ছে ওহম মিটার। খেয়াল করে আসবে, এটা এসআই একক বলেছে, ওহম মিটার। আবার দেখো দিয়েছে 1 বিওটি কত? 1 বিওটি সমান 1 কিলো ওয়াট আওয়ার, মানে বির অ্যান্সার এখানে দিয়েছে 1 কিলো ওয়াট আওয়ার। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে গ্যাসের আয়তনের অনুপাত কত? অ্যাসিড মিশ্রিত জল বলেছে, তাহলে আমরা জানি ক্যাথোড অ্যানোডে কত না 2:1। বি
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহৃত হয় তা হলো আয়রন চূর্ণ, সি আয়রন চূর্ণ। ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি না আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে মেন, এখানে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। বুঝতে পারলে? এরপরে লাস্ট যেটা দিয়েছে মডেল কোশ্চেন পেপার 12, তাহলে বলা আছে কি NaCl এর 58.5 গ্রাম পরিমাণকে কি বলা হয় না আমরা এখানে সংকেত ভর বা ফর্মুলা যেটা বলি এটাই ব্যবহৃত হয়, আণবিক ওজন কিন্তু এখানে বলা হয় না, মানে বির অ্যান্সার এখানে ঠিক হবে। উষ্ণতাপ বৃদ্ধিতে ঘড়ির দোলকের সময় কী হবে, উষ্ণতাপ বৃদ্ধিতে তাহলে যে দোলকটা যাতে দৈর্ঘ্য বেড়ে যাবে তাহলে সেটা কী হয়ে যাবে, স্লো হয়ে যাবে, তাহলে কী হবে স্লো দেখাবে। তড়িৎ বিভবের একক কি, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। পৃথিবীর মোট বিভব কত না আমরা জানি পৃথিবীর মোট বিভবকে 0 ধরা হয়। প্রদত্ত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে CCl4, মানে সি এখানে সির অ্যান্সার CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। পরীক্ষাগারে ফেরাস সালফাইডের সঙ্গে কোন পদার্থের বিক্রিয়া H2S উৎপন্ন করে না লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে এটার অ্যান্সার কী হবে লঘু সালফিউরিক অ্যাসিড মানে ডি লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা 6 দাগে লাস্ট প্রশ্ন, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে থাকা ধাতুগুলি নিষ্কাশনের পদ্ধতি কি না হচ্ছে তড়িৎ বিজারণ, এটা হবে তড়িৎ বিজারণ। তাহলে বুঝতে পারলে আমি এগুলো সবই আলোচনা করে দিলাম। এরপরে 1 নম্বরের প্রশ্নগুলো লিখে দেবো, তারপরে 2 নম্বর এবং 4 নম্বরের সমস্ত সলভ করে দেবো এবং অঙ্কগুলো সলভ করে দেবো। তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও। তো অবশ্যই শেয়ার করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।